তো চলো আজকের জয়ন্ত হালদার ব্লগে ভিডিওটা দেখা পাবে, র্যাপিডো ব্লগ। তো বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়লাম, ঘুটি ঘুটি পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব কাস্টমারের দরজায়। তো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে, আজকের দিনে কি হতে চলেছে। আর অনেক নতুন বন্ধুদের কোশ্চেন আছে, দাদা সারাদিন র্যাপিডো চালিয়ে কি সংসার চলবে? হ্যাঁ বস, সংসার চলবে। তো চলো আজকে দেখতে থাকো ভিডিওটা, চলবে কি চলবে না ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এতটুকু আর্নিংয়ের মধ্যে আমাদের চলাটা সম্ভব কি সম্ভব নয়। আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবে। চলো দেখতে থাকো আজকের ভিডিও কি হতে চলেছে। দিনের প্রথম হাওড়া প্যাসেঞ্জার পেয়েছি আমি, তো এখন পিক আপ পয়েন্টে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার চেনা প্যাসেঞ্জার। গতকাল রাতে আমাকে ফোন করে বলেছিল যে ভাই এসো, আমি সকালবেলা যাবো। তো অলরেডি ওনার টাইম হয়ে গেছে, আমি একটু লেটে আছি। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার সেই চেনা জানা প্যাসেঞ্জারের লোকেশান। এখানে এসে ফোন না করলে হর্ন দিলেই হবে। দেখি দুবার হর্ন দিই। চলো হর্নটা দিয়ে দিলাম, যদি বোঝে তো ভালো, না বুঝলে আরও ভালো। তাহলে একবার ফোন উনি নিজেই করবে। আমার টাইম ছিল এটাই, ঠিক আছে, 6:40। তো অলরেডি 6:47 হয়ে গেছে, মানে 7 মিনিট লেটে আছি। চলো আশা করি চলে আসবে। কেদারনাথ। তো যে সকল বন্ধুরা বা দাদা ভাই যাই হোক, তোমরা গড়িয়া স্টেশন থেকে হাওড়ায় যারা ভাড়া নিয়ে যাও, তাদের কাছে একটাই কোশ্চেন আমি করব আজকের বলছিল আমার যে প্যাসেঞ্জার বসে আছে, উনি বলছে যে আমি যাদবপুর ঢাকুরিয়া গোল পার্ক হয়ে গেলে ওই পথ দিয়ে তাড়াতাড়ি হবে। আমি বললাম ম্যাডামকে বাইপাস হয়ে ফ্লাইওভার ধরে ফ্লাইওভার ধরে পার্কস্ট্রিট হয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো উনি ইতিমধ্যে আমার সাথে তর্ক করছিল। যাই হোক উনি বড় ব্যক্তি, তো উনি আমার প্যাসেঞ্জার, ওনার সাথে আর তর্ক করলাম না। এই কোশ্চেনটা তোমাদের জানালাম, তোমরা প্লিজ উত্তর দিও। এখানে আছে 24, আমি যাচ্ছে 31। তারপরে এখানে দাঁড়াতে হবে 20 সেকেন্ড, তারপরে যাব আমি হাওড়া স্টেশন। এটা দেখতে আসে, ঠিক আছে, মানে আমরা এইটা দেখে দেখে প্র্যাকটিস, তাই আমাদের কাছে কোনো ব্যাপার নয়। বাইরের লোকের কাছে এটা দেখতে আসে। ধরো কলকাতা আসো, ভাই একটু হাওড়া ব্রিজ আমাকে নিয়ে যাবে। আর এখানে অ্যাপ দুটো অন করি, আমার দুটো মাত্র অ্যাপ চালানোর মতন। তো অ্যাপ দুটো অন করা যাক। হাওড়া স্টেশন বলে কথা, সকালবেলা তো প্রচুর গাড়ির লাইন, যাত্রী সাথী, ট্যাক্সি। তো চলো অ্যাপ দুটো কোথায় আছে ভাই, দুটোকে খুঁজি। এই তো র্যাপিডোটা পেয়ে গেলাম। এই গাড়িটা বন্ধ করে। তো চলো এখানে মার্কেটের অবস্থা দেখো, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে সব বুকিং আছে। অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপাতত, একটু অপেক্ষা করতে হবে। দেখা যাক কতক্ষণ অপেক্ষায় পরে ভাড়া পাওয়া যায়। এই যে অ্যাপটা অন করে নিলাম, র্যাপিডো অন করে নিলাম, ইনড্রাইভ অন করে নিলাম। চলো এখন অপেক্ষায় দেখা যাক। চলো ভাড়া পেয়ে গেছি, নেতাজি মোড়। কোথায় আছে? কোথায় আমি আছি? তো ধরো তুমি কোথায় আছো বলো, আমি চলে যাচ্ছি। চলো দেখি এখানে কোথায় হবে ভাই। AC 24 বাস স্ট্যান্ড। দেখি এই দাদাকে জিজ্ঞেস করলে পাবো। একটু ম্যাম ধরুন, দাদা AC 24 বাস স্ট্যান্ডটা কোথায়? AC 24 হ্যাঁ বাস স্ট্যান্ডের ভেতরে, বাস স্ট্যান্ডে ঢুকতে পারবো, বাট মুখটা এইটা ওই বিল্ডিংয়ের পেছনে।
ওই সাইডটা দাঁড়ান, দাঁড়িয়ে কথা বলুন। আচ্ছা চ্যানেলে ভেতর দিয়ে তো ভেতরে চ্যানেলে আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মহিলাকে বুঝিয়েছি, মানে ভাড়া ধরেছি, সেই মহিলাটাকে বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম ম্যাডাম, এখান থেকে ওঠে না ম্যাম, এখান থেকে কোনো গাড়ি আসে না, এই পুলিশ দাঁড়াতে দেয় না। 5808। আপনি যখন আসবেন না সোজা ওই পারে ওখানে দাঁড়াবে, বা এখান থেকে এসে ওপারে দাঁড়াবে, এখানে দাঁড়াতে দেয় না। যাবো কোথায়? কোন কোন স্টুডিও? টেকনিশিয়ান, টেকনিক্যাল স্টুডিও তো জানি না, তাই টেকনিশিয়ান আছে আর ছিল। দেখো কী করছে, দেখো মানে ওই লাইন পার হয়ে চলে গেছে, ধরে ধরে কেস যাচ্ছে। মিন্টুদা, এই তোমার টেকনিশিয়ান স্টুডিও আর এই এটিএম, এটাই এক্সিট গেট। ভাই যাদবপুর যাবো না ভাই, ন্যাশনাল লাইব্রেরি যাবো না, ভাড়া মারলাম। প্রথমে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন দিয়ে টেকনিশিয়ান, আর টেকনিশিয়ান থেকে এখন একটা ধরে এখন পিক আপ পয়েন্টে যাচ্ছি। তো চলো, এই ছিল আমার লোকেশান পয়েন্ট। এখানে এসে একবার ফোন করি, এই ভাই ফোনই লাগছিল না, তখন কি মনে হচ্ছিল যে যাবে না। দেখি। हेलो, হ্যাঁ দাদা, গুড মর্নিং। লোকেশানে দাঁড়িয়ে गुड আছে। मॉर्निंग दादा। आगे ये आपके सामने का विष्णु संघ क्लब ही है ना? हाँ 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 ठीक है, बस 2 मिनट दो, मैं पहुंच गया नीचे। ठीक। हाँ तुमको उधर को चलना है, पटना डीडी ब्लॉक है, सिटी सेंटर मेट्रो स्टेशन नहीं है, हाँ हाँ, बस उसके पास में। और सिटी ठीक है, बैठो। আজকের দিনে টালিগঞ্জ থেকে এটাই ভাড়াটা পেয়েছিলাম, সিটি সেন্টারে যাব এখন। তো আমি রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে যদি সাথে সাথে দাদার ছাড়ার সাথে সাথে আমি পুনরায় ভাড়া পেয়ে যাই, তাহলে আমি রিটার্ন আসতে পারবো এদিকে। আর যদি না ভাড়া পাই তাহলে কিন্তু পুরো খালি গাড়ি 17 কিলোমিটার আমাকে আসতে হবে। আমি যাদবপুরে আসবো, এখন আমি আছি সবে সায়েন্স সিটি পার করে দেখা হচ্ছে আইটিসি বিল্ডিংটা। তো চলো, এখান থেকে যেতে হবে আমার, এখনও 6 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক ওখানে গিয়ে পাবো না সেটাই বড় বিষয়। এখানে নারকেল সেক্টর 5। जनता है। हाँ हाँ, हो गया सर, থ্যাংক ইউ। চলো ভাই, এখান থেকে একটা খড়গা একদোপালিশে ভাড়া পেয়েছি, 10 মিনিট দেখাতে শুধু লোকেশানে পৌঁছাতে, কিন্তু 10 মিনিট লাগে না ভাই। এখান থেকে বেঙ্গল বিজ্ঞান চেতনা, এখান থেকে ভাই চলে যায়। দেখি এখানে কোথায় আছে ভাই, ফোন করতে হবে। না আপনি জানেন কোথায় বলে তো? এই যাবো হচ্ছে তোমার ইয়ে রুবি মোড়ে, মানে 5 টাকা বেশি যাবে, 5 টাকা বেশি। হ্যাঁ ঠিক আছে, ও আসে না, ওই গলি ভিতরে ওয়ান হয়ে থাকে তো, ওই জন্য আসে না। অনেকবার ট্রাই করলাম, অনেক সময় অনেক আগে ট্রাই করবো, অনেক সময় দাঁড়িয়ে আছি। আমি তো এলাম সেই সিটি সেন্টার সল্টলেক থেকে, অনেক দূর থেকে এলাম, 3 কিলোমিটার দূর। বলে দাদা জোরে চালাবে, আর ছেলেরা উঠলে বললে ভাই আগের জন যে প্যাসেঞ্জার ছিল আমার ছেলে ছিল, বলছে দাদা সাবধানে আস্তে আস্তে। আমি ভয় পাই ভাই। মেয়েরা বলে দাদা যত পারে জোরে চালাও।
ওই অ্যাক্সিডেন্ট হলে তো এমনিতে ভয় এসে যাবে, না জানি কোথায় স্কিপ করে। হুম হুম $108, 10 টাকা। থ্যাংক ইউ। একবার বলে দেখো, না দিলে তোমার এইটাতে ঘুরে যেতে হবে। চলো, মোটামুটি আজকের দিনে শেষ ভাড়া। আর আজকের দিনে মোট কটা ভাড়া মারলাম? হাওড়া একটা, হাওড়া থেকে টালিগঞ্জ দুটো, টালিগঞ্জ থেকে সেক্টর 5 3টে, আর সেক্টর 5 থেকে রুবির মোড় 4টে। তো 4টে ভাড়ায় ভাই 600 টাকা হয়ে গেছে, 600 টাকা পার হয়ে গেছে। তো চলো, আজ ছিল এই হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য। আর এখানে রুবির মোড়ে শেষ করে দিচ্ছি, কারণ আমার ডিউটি যেতে হবে। আর অলরেডি দেখা পাচ্ছ দৌড়াচ্ছি। আর ভাড়া দেখো, ভাড়া ঢুকছে দেখো কেরকম, ঠিক আছে? অলরেডি ভাড়া ঢুকছে। তো চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।